সকাল বা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কি বানাবো সেটা নিয়ে কিন্তু সবাই কম বেশি চিন্তায় থাকে। তাই আজকে খুব সহজে একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে সময়ও যেমন কম লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। এই নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি 4 থেকে 5 পিস পাউরুটি নিয়েছি আর নিয়েছি 1 পিস বোনলেস চিকেন। প্রথমে একটা কড়াইতে নিয়ে নেব 2 চামচ পরিমাণে তেল। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিটের মতো একটু লালচে কালার করে ভেজে নেব। তারপর পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়া। তারপর মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দেব চিকেন। যে 1 পিস চিকেন আমি নিয়েছিলাম সেটা ছোট ছোট পিস করে এখানে কেটে নিয়েছি। প্রায় 1 কাপের মতোই চিকেন হয়েছে, তবে আপনারা প্রয়োজন অনুসারে এখানে চিকেনটা ব্যবহার করবেন। এবার মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো চিকেনটা রান্না করে নেব। মশলার সাথে চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিলে কিন্তু চিকেনের টেস্টটা খুবই ভালো আসে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা দেওয়ার। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/3 কাপের মতো জল। এই জল দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এভাবে চিকেনটা আমি জাল করে নিয়েছি। তারপর চিকেন থেকে জলটা যখন একদমই শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া। এখানে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা থেকে গোলমরিচ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, তাই গোলমরিচের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি। তবে আপনারা স্বাদ অনুসারে গোলমরিচের গুঁড়া কম বেশি করে দিয়ে নিতে পারেন। গোলমরিচ আর চিকেন একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দেব হাফ কাপ দুধের সাথে মিশিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এতে করে চিকেনটা কিন্তু একটু ক্রিমি টাইপের হয়ে আসবে। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে 1 চামচ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াটা আগে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর এই চিকেনের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর চিকেনটা যখন এরকম ক্রিমি ক্রিমি হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। এবার পাউরুটির এই সাইডের অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তারপর একটা রুটি বেলি দিয়ে হালকাতে চাপ দিয়ে এই পাউরুটিটা আমি হালকা একটু বেলে নিয়েছি। এতে করে এই পাউরুটিটা কিন্তু একটু চ্যাপ্টা মতো হয়ে আসবে। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেনের পুর। চিকেনের পুরটা চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নেব। তারপর পাউরুটির উপরের দিকটা সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি। এবার পাউরুটিটা এভাবে ঘুরে ঘুরে রোলের মতো বানিয়ে নেব। জল দিয়ে লাগিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না। দেখুন কত সহজেই এইভাবে পাউরুটি দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখুন সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। তারপর তেলটা ফ্রাই প্যানের সব জায়গায় ভালো করে লাগিয়ে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে নাস্তা এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে 1 থেকে 2 মিনিটের মতোই ভেজে নিলে কিন্তু একদমই রেডি হয়ে যাবে এই নাস্তাগুলোর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে আস্তে করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু এই নাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো সব সাইড যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এত সহজে যে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না, আর খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।